শুক্রবারের ভূমিকম্পে রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যায় 1 মিনিটের মধ্যে পরপর দুবার কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। আমরা যতটুকু জানতে পেরেছি বাড্ডা এলাকা থেকে একটি ভূমিকম্পটির উৎপত্তি হয় এবং এই দুবার যে ভূমিকম্প হলো, এই দুটা ভূমিকম্পের মধ্যে ব্যবধানটা ছিল 1 মিনিটের এবং একটার মাত্রা ছিল 3.7 এবং আরেকটি ছিল 4.3। সাধারণত যেটা ধারণা করা হচ্ছে যে এটি হয়তো গত শুক্রবারে যে ভূমিকম্পটি ছিল সেটার আফটার শক হয়ে থাকতে পারে। সাধারণত বড় একটি ভূমিকম্প হওয়ার পর ছোট ছোট বেশ কয়েকটা ভূমিকম্প হয়, সেটাকেই আসলে আফটার শক বলা হয়। এক্ষেত্রে হয়তো সেটা হয়ে থাকতে পারে। আমরা দেখেছি যে এর আগে সকাল 10টার পরে নরসিংদীতে, অর্থাৎ গতকালকে যেই এলাকাটিতে ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল সেখানেই একটি ছোট মাত্রার ভূমিকম্প হয়ে গেছে, সেটার মাত্রা ছিল 3.3। সাধারণত এগুলো মৃদু ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গত শুক্রবার যেহেতু একটি বড় ভূমিকম্প হয়েছে রাজধানীতে এবং এর ফলে যেহেতু রাজধানী এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে প্রায় 10 জনের প্রাণহানি হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তো ছিলই। ভূমিকম্প হওয়ার পর আমি এবং আমার সহকর্মীরা যখন কাজ করছিলাম তখনও কিন্তু আমরা দেখেছি যে সবাই এক ধরনের আতঙ্কিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তবে যেহেতু এটার স্থায়িত্বটা অনেক কম ছিল সেই কারণে আসলে শেষ পর্যন্ত সবাই সামলে নিয়েছে। তারপরেও কিন্তু এখনও পর্যন্ত মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে যে আসলে কি হবে না হবে। বিশেষ করে ঢাকাতে ভূমিকম্প হওয়ার বিষয়ে এক ধরনের সতর্কবার্তা তো আগে থেকেই রয়েছে। গতকালকের ভূমিকম্পে আমরা দেখেছি যে বেশ অনেকগুলো বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় রাজুক যেটা বলছে যে তারা এখন পর্যন্ত 12টি ভবনে বিভিন্ন রকম ক্র্যাকস বা ফাটল দেখেছে এবং যার কারণে কিন্তু এই ভবনগুলোকে এরই মধ্যে বলা হয়েছে তারা যেন এই ভবনগুলোর নকশাগুলো রাজুকের কাছে নিয়ে যায় এবং এই ফাটলগুলো সারানোর যে ব্যবস্থাগুলো করা দরকার সেই ব্যবস্থাগুলো পরবর্তী ক্ষেত্রে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি আসলে রাজুক গ্রহণ করবে। এখন পর্যন্ত এই যে পরপর দুটা যে ভূমিকম্প হয়ে গেল কিছুক্ষণ আগে, সেটার কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা এখনো সেগুলো জানতে পারিনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সহকর্মীরা যারা মাঠে রয়েছেন তারা আমাদের সেই তথ্যগুলো জানাবেন।